ধরুন আপনি কষ্ট করে টাকা ইনকাম করছেন। আপনার ইনকাম করা জমানো টাকাটা এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন যেখান থেকে প্রতি মাসে আপনার সংসার খরচের নিয়মিত একটা রোজগার আসবে। তাহলে কীরকম হবে? না কোনো শেয়ার বাজারে ঝুঁকি, না কোনো আদার্স টেনশন, শুধু মাসে মাসে একটা গ্যারেন্টেড ইনকাম। আমারই এক বন্ধু রয়েছে যার নাম রাজ। সে এক ভালো কোম্পানিতে লাস্ট 4-5 বছর ধরে চাকরি করছে। সে একটা ভালো অ্যামাউন্ট জমিয়ে ফেলেছে। তার সঙ্গে যখন আমার কথা হচ্ছে, সে তখন বলছে যে তার জমানো টাকাটা এমন কোথাও ইনভেস্ট করতে চায় যেখান থেকে সে মান্থলি ইনকাম করতে পারবে। হ্যাঁ, মাসে মাসে ইনকাম। তো আমি তাকে যখন জিজ্ঞেস করলাম, তোমার তো আগে থেকেই ভালো একটা ইনকাম রয়েছে, তাহলে এক্সট্রা ইনকামের কি দরকার? তো সে বলছে সে কোনো শেয়ার মার্কেটে ঝুঁকি নিতে চায় না, সে কোনো আদার্স জায়গায় ইনভেস্ট করতে চায় না। আদার্স একটা মান্থলি ইনকাম চায়, যেটা থেকে আদার্স খরচাগুলো সে টানতে পারে বা সেই ইনকামটা সে আলাদা জায়গায় কাজে লাগাতে পারে। তখন আমি তাকে সাজেস্ট করলাম পোস্ট অফিসের 2টো স্কিমের ব্যাপারে, এবং সে খুব খুশি হয়ে বলল কোন কোন স্কিম রয়েছে যেখান থেকে আমি গ্যারেন্টিড ইনকাম করতে পারবো। তার সঙ্গে কৌতূহল নিয়ে সে আরেকটা কথা জিজ্ঞেস করলো, শুধু তার জন্য নয়, তার বাবার জন্য কোনো বেস্ট স্কিম রয়েছে নাকি যেখান থেকে এরকম ইনকাম করা যায়, বা কোথা থেকে ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে। সব কিছু তাকে আমি ভালোভাবে বোঝালাম। বর্তমানে আমার বন্ধু রাজকে যে কথাটাই আমি বলেছি সেটা হলো MIS, মান্থলি ইনকাম স্কিমের ব্যাপারে, যেটা রয়েছে পোস্ট অফিসে। পোস্ট অফিসে গেলে আপনারা মান্থলি ইনকাম স্কিম 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ বা 9 লক্ষ টাকারও করতে পারেন, যেটা আমি আমার বন্ধুকেও বলেছি। এবং সে আগ্রহ সহকারে আরও জানতে চায় যে সে কীভাবে ইনভেস্ট করবে। দেখুন, ইনভেস্ট করার জন্য তাকে যেতে হতো পোস্ট অফিস। আমিও তাকে সাজেস্ট করলাম যে তুমি চলে যাও পোস্ট অফিসে। পোস্ট অফিসে গিয়ে তুমি পোস্ট অফিসের MIS স্কিমে ইনভেস্ট করো। যদি তুমি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাতে চাও তাহলে তুমি ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবে। তুমি জয়েন্ট অ্যাকাউন্টে যদি ওপেন করাতে চাও তাহলে 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবে। তখন ওর মনে আরেকটা প্রশ্ন জাগলো যে তাহলে আমি পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে যে নিবেশ করব বা ইনভেস্ট করব বা বিনিয়োগ করব, তাতে আমার আর কি আদার্স বেনিফিট পাবো? আমি বললাম যে না, ট্যাক্সের বেনিফিট এখান থেকে পাবে না, লোন ফেসিলিটি এখান থেকে পাবে না, ডোমিনি ফেসিলিটি পাবে। এছাড়াও 5 বছর অবধি তুমি মান্থলি ইনকাম করতে পারবে। হ্যাঁ, 5 বছর অবধি। তাকে ভালোভাবে বোঝালাম 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যাবে। তাকে আমি বললাম যে তুমি পোস্ট অফিসে যাও, সেখান থেকে তুমি ডিটেলসে জানতে পারবে। সে সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে গেল এবং সেখান থেকে সে জানতে পারলো যে সে যদি MIS স্কিমে 1 লক্ষ টাকা নিবেশ করে তাহলে 617 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবে। 5 লক্ষ টাকা রাখলে 3083 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবে। 9 লক্ষ টাকা রাখলে 5550 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবে। 12 লাখ জয়েন্ট অ্যাকাউন্ট যদি ওপেন করায় সেই ক্ষেত্রে 9 লাখের উপরে ইনভেস্ট করতে পারবে। 12 লাখ রাখলে 7400 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবে। এবং 15 লাখ টাকা রাখলে 9250 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবে। এই ইনকামটি সে করতে পারবে 5 বছর অবধি। হ্যাঁ, কিন্তু এখানে শেষ নয়। এবার আপনি চাইলে শুধু যেগুলো অ্যামাউন্ট বললাম তাতেই নয়, আপনি 3 লাখও রাখতে পারেন, 7 লাখও রাখতে পারেন, 11 লাখও রাখতে পারেন। ম্যাক্সিমাম সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা রাখা যায় এবং জয়েন্ট অ্যাকাউন্টে 15 লক্ষ। আমি আবারও বলছি, আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট 2টো আলাদা ওপেন করাবেন, তাতে আপনারা 18 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে 5550, 5550, মানে 10,000, 11,000 টাকার মতো ইনকাম আপনারা করতে পারবেন। এছাড়াও আরও বেশি MIS থেকে কীভাবে ইনকাম করা যায় সেটা আমি আমার আলাদা ভিডিওতে জানিয়ে রেখেছি এবং উইথ ক্যালকুলেশনও বুঝিয়েছি। তার জন্য ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। এই রকম ট্রিক্স আমরা সেখানে সবার আগে বলি, যাতে আপনারা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করে ঠিকঠাক রিটার্নটা পান। এই কথাটা যখনই আমি আমার বন্ধুকে জানালাম, বন্ধু তার বাড়িতে জানালো এবং সেই পোস্ট অফিসের MIS স্কিমে ইনভেস্ট করলো। দ্বিতীয় দিনে আমার আবার ডাক পড়লো তাদের বাড়িতে। কেন জানেন? ডাক এই কারণে পড়লো, তার বাবা জানতে চায় যে বয়স্কদের জন্য এমন কি স্কিম রয়েছে যেখান থেকে এই রকম রিটার্ন পাওয়া যাবে। কারণ সে একজন বিজনেসম্যান, তার বয়সও এখন 63 থেকে 64 হয়ে গেছে। এবার সে চাচ্ছে যে তার ব্যবসা তো রয়েছে কিন্তু সেখান থেকে সেই রকম আর সার্ভিস দিতে পারছে না, তাই ইনকামটাও কমে গেছে, কিন্তু তার কাছেও কিছু জমানো টাকা রয়েছে এবং সেও ওই যে বয়স্ক লোকেরা এমনি তো রিস্ক নিতে চায় না, তাহলে একটা ভালো ইনভেস্টমেন্টের কথা চাচ্ছে যেখান থেকে সেও একটা কোয়ার্টারলি বা মান্থলি ইনকাম চায়। এবং সে জানালো সে প্রচুর টেনশন করছে তার এই টাকা নিয়ে, যে সে তার টাকা, এত কষ্টের টাকাটা কোথায় ইনভেস্ট করে ভালো রিটার্ন পাবে। বয়সকালে আমাদের সবারই একটা হাত খরচারও টাকার দরকার পড়ে এবং আমাদের শরীর সেইভাবে সার্ভিসও দেয় না।
সেই বুঝে আমি তাকে সাজেস্ট করলাম SCSS, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যে স্কিমে ইনভেস্ট করে সে 8.20% মতো রিটার্ন পেতে পারেন। তখন সে শুনে অবাক হয়ে বলল, 8%-এর মতো? আমি বললাম হ্যাঁ, এবং সেখানে আপনার ছেলের থেকেও আপনি বেশি টাকা রিটার্ন পাবেন মাসে বা কোয়ার্টারলি। এবার সে তাতেও অবাক, তাই নাকি, তাহলে কোন স্কিম? আমি আবার বললাম পোস্ট অফিসে যান এবং সেই স্কিম সম্পর্কে আরও ডিটেলসে জানেন বা আমার ভিডিও আরও ভালোভাবে দেখেন। SCSS, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই স্কিমে যাদের বয়স 60 বছর একদিন তারা সবাই ইনভেস্ট করতে পারবে। দেখুন, যদি আপনি বিজনেস করেন আপনি করতে পারবেন, আপনি গভর্নমেন্ট জব করেন আপনি করতে পারবেন, আপনি স্কুল টিচার আপনি করতে পারবেন, আপনি লেবার আপনি করতে পারবেন, আপনি যে কোনো ধরনের জব করুন বা আপনি বিজনেস করুন বা আপনি কন্ট্রাক্টে কাজ করুন, সবাই এই স্কিম থেকে ভালো রিটার্ন পাবে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, দেখুন এই স্কিমটি শুধুমাত্র পোস্ট অফিসে নয়, আপনি চাইলে আপনি যে কোনো ব্যাংকের থেকেও করতে পারেন। এবার এই স্কিম থেকে কি রিটার্ন পাবেন, দেখুন ম্যাক্সিমাম আপনারা 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্টেও 30 লক্ষ টাকাই ইনভেস্ট করতে পারবেন ম্যাক্সিমাম। মিনিমামে আপনি 1,10,000 টাকাও ইনভেস্ট করতে পারেন। পোস্ট অফিস থেকে তাকে যে হিসাবটা দেওয়া হলো সেটা হলো 5 লক্ষ টাকা যদি আপনি SCSS, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করেন, 10,250 টাকা করে রিটার্ন পাবেন কোয়ার্টারলি। হ্যাঁ, এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু আপনারা প্রতি মাসে মাসে রিটার্ন পাবেন না, 3 মাস পর পর আপনি সেই রিটার্নটা পাবেন। কিন্তু 3 মাস পর পর পাওয়ার পরেও যদি নর্মালের থেকে ভালো রিটার্ন পান তাহলে অসুবিধা কি রয়েছে? 5 লাখ রাখলে 10,250, 7 লাখ রাখলে 14,350, 10 লাখ টাকা রাখলে 20,500 3 মাস পর পর পাবেন, 15 লাখ রাখলে 30,750, 20 লক্ষ টাকা রাখলে 41,000 টাকা এবং 30 লক্ষ টাকা রাখলে 61,500। 61,500 টাকা যদি আপনি 3 মাস অন্তরে পান তাহলে আপনি বুঝতেই পারছেন মাসে আপনার 20,050 টাকার মতো ইনকাম রয়েছে। তাহলে এখান থেকে তো এটা ক্লিয়ার হয়ে গেল, যদি আমরা কোয়ার্টারলিও পাই মানে 3 মাস পর পরও পাই তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এখানে বেশি টাকা ইনভেস্ট করতে পারছি, আবার তার সাথে কিন্তু ট্যাক্সেরও সুবিধা দিয়েছে। তাহলে সরকার কিন্তু সিনিয়রদের জন্য অনেক কিছুই ভেবেছে। এই দুটো স্কিম তাদের জন্যই যারা একটা এক্সট্রা ইনকাম চায়, যারা চায় আমাদের কাছে কিছু টাকা রয়েছে এবং সেটা ইনভেস্ট করে আমরা একটা রিটার্ন চাই। আমি আমার বন্ধুকে আরেকটা বুদ্ধিও দিয়েছি। সেটা কি জানেন? সেটা হলো আমি আমার বন্ধুকে বলেছি, "তুমি হয়তোবা ম্যাক্সিমাম MIS-এ নিজের নামে 9 লক্ষ টাকা রাখতে পারো। সেখানে 5,550 টাকার মতো রিটার্ন পাবে। যদি তুমি সেই সেম টাকাটাই নিজের বাবা বা মার নামে, যার বয়স 60 বছর পার হয়ে গেছে, তার নামে রাখো, সেই ক্ষেত্রে তুমি রিটার্নটা আরও বেশি পাবে।" মানে বাবার নামে একটা অ্যাকাউন্ট তো ওপেন করানো হলোই, যদি সে মার নামে সেই টাকাটা রাখে তাহলে আরও বেশি রিটার্ন পাবে। একটু বুদ্ধি করে ইনভেস্ট করলে আপনার টাকা কিন্তু দিন দিন বাড়বেই, কোনোভাবেই কমবে না। শুধুমাত্র আমরা ভাবি যে আমাদের নামে আমরা ওপেন করাবো এবং তাতে বেশি রিটার্ন পাবো, তা কিন্তু নয়। আমাদের বাড়িতে আমাদের সিনিয়ররা যারা রয়েছেন তাদের নামে ইনভেস্ট করলে গভর্নমেন্ট আমাদের বেশি সুযোগ সুবিধা দেয়, আবার ট্যাক্সেরও বেনিফিট রয়েছে। সব দিক দিয়ে দেখতে গেলে লাভ আপনাদেরই হবে। তাই আমি আমার বন্ধুকে সাজেস্ট করলাম, দুটো অ্যাকাউন্টই তুমি SCSS এ খুলে ফেলো, তোমার টাকাটা মার নামে ডিপোজিট করো। মানে বন্ধুর বাবাকে বললাম যে তুমি আলাদা করে SCSS অ্যাকাউন্ট ওপেন করো। তাতে দুজনই খুব খুশি হলো এবং আমাকে মিষ্টি না খাইয়ে ছাড়লো না। এবার ডিপেন্ড করে আপনারা কি করবেন। আপনাদের কাছে যদি আলাদাভাবে এক্সট্রা পয়সা থাকে, এক্সট্রা টাকা থাকে, তাহলে আপনারা কোথায় ইনভেস্ট করবেন ঝুঁকিপূর্ণ হিসেবে? যদি আপনার বাবারা এরকম কোনো স্কিম চায় যেখানে তাদের জমানো টাকা, কষ্টের টাকা নষ্ট না হয়ে ভালো রিটার্ন দিবে, তাদেরকে এই প্ল্যানটি শেয়ার করুন এবং এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন যারা আপনাদের গুরুজনদের সাথে। এবং যদি আপনারাও ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন। দুটো স্কিমই কিন্তু বেস্ট স্কিম আমার মনে হয়। SCSS আপনি ব্যাংক হোক বা আপনি যে কোনো পোস্ট অফিসে করতে পারবেন। শুধুমাত্র MIS ওপেন করতে গেলে আপনাকে কিন্তু যেতে হবে পোস্ট অফিসে। দুটো স্কিমের ডিটেলস ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে দেখতেও পারো। আবার চাইলে আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হতে পারো, যেখানে সবার আগে আপডেট আমরা এই সম্বন্ধে নিয়ে আসে থাকি। আপনারা কি ইনভেস্ট করবেন এই সব স্কিমে? যদি আপনাদের কাছে এক্সট্রা টাকা থাকে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কী নিয়ে চান সেটাও জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।